দুনিয়াতে হায়াত থাকতে আল্লাহকে আপন করে নেয়। আমি অনেকদিন বলেছি, আবারও বলছি, আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে আপন বলতে কেউ নেই, কেউই না। আছি আমরা হয়তো সবাই আশপাশে, কিন্তু আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে আপন বলতে কেউ নাই। আল্লাহ ছাড়া আপনাকে প্রকৃত অর্থে কেউ বুঝবেও না কখনো, কারণ আপনার মনের ব্যাপারটা সরাসরি আল্লাহ জানেন। আপনি যদি মন থেকে ফ্রেশ হন, কলবুন সালিম, একটা পরিচ্ছন্ন হৃদয় থাকে, আপনার সাথে আল্লাহ পাকের সম্পর্ক হবে একদম ডাইরেক্ট সম্পর্ক। দুনিয়াতে হায়াত থাকতে আল্লাহকে আপন করে নেয়। আমি অনেকদিন বলেছি, আবারও বলছি, আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে আপন বলতে কেউ নেই, কেউই না। আছি আমরা হয়তো সবাই আশপাশে, কিন্তু আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে আপন বলতে কেউ নাই। আল্লাহ ছাড়া আপনাকে প্রকৃত অর্থে কেউ বুঝবেও না কখনো। দুনিয়াতে হায়াত থাকতে আল্লাহকে আপন করে নেয়। আমি অনেকদিন বলেছি, আবারও বলছি, আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে আপন বলতে কেউ নেই, কেউই না। আছি আমরা হয়তো সবাই আশপাশে, কিন্তু আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে আপন বলতে কেউ নাই। আল্লাহ ছাড়া আপনাকে প্রকৃত অর্থে কেউ বুঝবেও না কখনো, কারণ আপনার মনের ব্যাপারটা সরাসরি আল্লাহ জানেন। আপনি যদি মন থেকে ফ্রেশ হন, কলবুন সালিম, একটা পরিচ্ছন্ন হৃদয় থাকে, আপনার সাথে আল্লাহ পাকের সম্পর্ক হবে একদম ডাইরেক্ট সম্পর্ক। দুনিয়াতে হায়াত থাকতে আল্লাহকে আপন করে নেয়। আমি অনেকদিন বলেছি, আবারও বলছি, আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে আপন বলতে কেউ নেই, কেউই না। আছি আমরা হয়তো সবাই আশপাশে, কিন্তু আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে আপন বলতে কেউ নাই। আল্লাহ ছাড়া আপনাকে প্রকৃত অর্থে কেউ বুঝবেও না কখনো।